আপনি যেহেতু মানুষ, আপনার একটা ব্রেইন আছে, সবকিছু বুদ্ধি বিবেচনা করে সুন্দর করে ভাবতে পারেন। সবকিছু দেখার জন্য দুইটি চোখ আছে এবং সবকিছু শোনার জন্য দুইটি কানও রয়েছে। কিছুদিন আগে যে আন্দোলন গেছে, এতে তো আপনি শিওরই হয়ে গেছেন কে মানবতার ফেরিওয়ালা আর কে মানবতার ফেরিওয়ালা না। বাংলাদেশ তো স্বাধীন হয়ে গেছে, বাংলাদেশের স্বাধীনতা 2.0 শেষ হতে না হতে আবার শুরু হয়ে গেছে বন্যা। একদিকে তো মানুষ অনেক পরিমাণ কষ্টে আছে, এটা কত বছর আগে জানো হয়েছিল, এখন সেই রকম আবার দেখা দিছে, এইটা অনেক ভয়াবহ বন্যা হিসেবে আখ্যায়িত হয়েছে। অন্যদিকে চাওয়ালা মোদি তার বাঁধের চুঙ্গা দিতে ছাড়িয়া এখন তো বাংলাদেশের মানুষের অবস্থা অনেক অনেক খারাপ হয়ে গেছে। যাই হোক, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য হলেও মানুষ একজন অন্যজনকে সাহায্য করতেছে, যে মনের মধ্যে থাকতেছে যে আমাদেরকে একটা ভিডিও বানাতে হবে এবং কন্টেন্ট তৈরি করতে হবে। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লা সহ আরো অনেক অনেক জেলায় রয়েছে পানির এই যে প্রবণতাটা। কালকে দেখলাম মিজানুর রহমান আজহারি হুজুর একটা পোস্ট করছে তার পেজ থেকে। ওখানে লেখা ছিল এমন যে উপকূলীয় এলাকায় একটানা ভারী বৃষ্টিপাত আর ভারতের উজানের পানিতে এই বন্যাটা মূলত দেখা দিছে, নালে এই বন্যা দেখা দিতই না। এই বন্যাটা অতটা ইফেক্টিভ হতো না, এই ইফেক্টিভটা হয়েছে ওই মোদির জন্য। মোদির বাচ্চাটার যে লাগে ওরে পাইলে তো বাংলাদেশের মানুষ চিররা ফেলতো শেখ হাসিনার মতো। এইসব কিছু থেকে তো শেখ হাসিনার একটা বক্তব্যের কথাই মনে পড়তেছে, শেখ হাসিনা চলে যায় না, পালিয়ে যায় না, শেখ হাসিনা পলাইয়ে যায়। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বাংলাদেশে জনপ্রিয় মানবতার ফেরিওয়ালা বললে এক কথায় তৌহিদ আফ্রিদির নাম চলে আসবে। এর কে না চিনে মানবতার ফেরিওয়ালা, যেখানে দেখবেন একদম টাকা বিলাই বেড়ায়। আপনি যদি গুগলে যেও গুগলকে জিজ্ঞেস করেন মানবতার ফেরিওয়ালাকে বাংলাদেশের, গুগল একদম প্রথমেই তার নাম শো করাবে যে তৌহিদ আফ্রিদি হলো বাংলাদেশের 1 নম্বর মানবতার ফেরিওয়ালা। আপনারা হয়তো সবাই জানেন এই মানবতার ফেরিওয়ালা কি করছে। একটা টিকটকার প্রীতিকে টাকা দিছে যে ছাত্রদের বিরুদ্ধে ভিডিও বানানোর জন্য, এদের বিরুদ্ধে ভিডিও চাই, তারপর তাদেরকে টাকা দিছে। তাইলে আপনারা এখন ভাবুন কার পিছনে এত লাফাইছেন, কার পিছনে এত দৌড়াইছেন। ওরা সব কয়টা স্বার্থবাদী। দেখছেন ছাত্রদের বিরুদ্ধে যাইও কত কি করছে, কতজনের টাকা দিছে, ওই আরো কত টিকটকারকে যেন দিছে। এগুলো তো সামনে আসে না এখন পর্যন্ত। কয়দিন আগে দেখলাম ইউটিউব, ইনস্টাগ্রামে একটা তৌহিদ আফ্রিদির নিয়ে ফটো আপলোড করছে। ওইটা দেখাই একদম তার মিডিয়ার মধ্যে একদম জনপ্রিয়তায় একদম ভাইসা যাইতাছে। মানুষ একদম লাফালাফি শুরু করে দিছে যে তৌহিদ আফ্রিদি এমন জনপ্রিয় ইউটিউবে নিয়ে লাফালাফি শুরু করে দিছে, অ্যাং করছে ত্যাং করছে। আপনারা তো আন্দোলনের সময় চিনে গেছেন কে আসল অপরাধী, কে নকল অপরাধী, কে আসল ভালো কে নকল ভালো, সবকিছুই তো জেনে গেছেন আন্দোলনের সময়। সবার আসল রূপ ধরা পড়ছে তো। আর যারা ফেসবুক, টিকটক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা বাচ্চার ছবি দেখছেন যে পানির মধ্যে একদম তার নিখিত কাতর চেহারা নিয়ে তাকিয়েছিল, তার চোখেই একদম বোঝা যাইতেছিল স্পষ্টভাবে তার পিছনে কতটা পরিমাণ কষ্ট লুকাই আছে। এদেরকে সাহায্য করার জন্য আমাদেরকে কি করতে হবে? সবাইকে একজোটবদ্ধ হবে, বাংলাদেশের মানুষকে সবাইকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। তাইলে তো আমরা সবকিছু সমাধান করতে পারবো, নাইলে তো পারবো না। এগুলো সমাধান করা সম্ভব হবে তখনই আমরা যখন সবসময় একজোট থাকবো। বাংলাদেশের মানুষ একজনের প্রতি একজন আকৃষ্ট থাকবে, তখনই একজনের পিছনে একজনের কুটনামি যতই করেন সবাই সবার পাশে থাকবেন অন্তত। আর মোদির এইসব কাণ্ড কারখানা দেখে আমাদের কি মনে হইতেছে? মোদির এইসব কাণ্ড কারখানা দেখে আমাদেরকে একটাই কথা মাথায় আসতেছে না যে ইন্ডিয়ান সবকিছু বয়কট করা উচিত, ইন্ডিয়ান চ্যানেল, সোনি, আর্ট, স্টার জলসা, জি বাংলা সবকিছু বয়কট করা উচিত, ইন্ডিয়ান যত প্রোডাক্ট রয়েছে সবকিছু বয়কট করা উচিত। এগুলো আমরা না করে একদম এগুলোর পিছনে উপরে পড়ে আছি। এগুলো আমরা কিভাবে আরো বেশি দেখবো? সিরিয়াল নাটকে কালকে কি হয়েছে, পরশু কি হয়েছে, এইগুলো দেখার জন্য একদম আমাদের দাদি নানি চাষিরা একদম উপরে পড়ে। কি এটা কি পাইছে ভাই? বুঝলাম। সর্বোপরি একটা কথাই বলবো, এই বন্যার মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে সাহায্য করুন, তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করুন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়, নতুন কোনো দিনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর বন্যার মানুষের পাশে দাঁড়ান, যে যা পারেন দেন, আর যার যে সমর্থ আছে, বড় বড় ইউটিউবার কি বলে কন্টেন্ট ক্রিয়েটর যারা টাকা উঠাইতেছে তাদের কাছে দেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।